আমাকে খুব কষ্ট দিত, আমার খুব ব্যথা লাগতো। যখন তার সাথে আমার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতো সে, আমার খুব ব্যথা লাগতো, আমার খুব কষ্ট হইতো। তো যখন সে একটু বড়, মানে আমি 3টা মাস চলে যাওয়ার পরে, এই প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন আমি ফোনে বিভিন্ন ধরনের দেখি। দেখার পরে আমার মধ্যে এখন এগুলা কাজ করে। মনে হয় এখন যদি আবার, তখন অনেক ব্যথা লাগতো, এখন মনে হয় যে আবার যদি কেউ এসে আমাকে সেরকম ব্যথা দিত তাহলে মনে হয় মজাই পাইতাম। তো আসলে আমি চাইতেছিলাম যে তখনের ব্যথাটা এখন আমার কাছে মনে হচ্ছে, তখনের ব্যথা মনে হয় এখন আমার জন্য মজা। তো যেহেতু আমার স্বামী 1.5 বছর ধরে প্রবাসে থাকে, তো আমাকে যদি এরকম ব্যথা দিয়ে কেউ মজা দিতে চায় তাহলে আমাকে বলতে পারে। আমি আরও যদি এরকম ব্যথা পেয়ে যদি আমি মজা, মানে এরকম ব্যথা আমাকে কেউ দিতে চাই, আমি সেই ব্যথা নিতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে এরকম ব্যথা পেলে আমি মজাই পাবো। আসসালামু আলাইকুম, আমি রীতা চৌধুরী কুমিল্লা থেকে আসছি। মানে আপনাদের সামনে আমি কুমিল্লার মেয়ে, কুমিল্লা থেকে বলছি। তো আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর যদি এরকম কেউ থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি খুব ছোটোবেলায় বাবা মাকে হারাই। জন্মের পর বাবা মাকে চোখেই দেখি নাই বললে চলে, কারণ মা মারা গেছে, বাবার একটা বিয়ে করছে। তো আমাকে আমার নানুর শুধুমাত্র একটাই মেয়ে ছিল, আমার আম্মু। তো যখন আমার আম্মু মারা যায় তখন আমার নানি আমাকে এনে লালন পালন করে এতটুকু করছে। তো এখন আমার নানিরও যথেষ্ট বয়স হয়ে গেছে। বয়স হওয়ার পরে এখন না, মানে আমি আমার গল্পের কথাই বলতেছি। মানে যখন নানির বয়সটা অনেক বেশি হয়ে গেল, তখন নানি বলল, তখন আমার বয়সও বেশি না, মাত্র 13 বছর। তো 13 বছরের একটা বাচ্চা, তখন সে বলল, আমি এতটুকু একটা মানুষ আমি কার কাছে রেখে যাব, আমি কখন মারা যাব না যাব তার তো কোনো ঠিক নাই, তাহলে এতটুকু বাচ্চা আমি কোথায় রেখে যাব, কি করব। তো তখন আমাদের বাড়ির কাছে নান্টু নামে একটা ঘটক ছিল। সবাই মানে নান্টুকে বলল যে, ভাই আমার নাতিটা তো ছোট মানুষ, এখন আমারও তো যথেষ্ট বয়স হয়েছে, ওর তো বাবা মা দুনিয়াতে কেউ নাই, তাহলে মেয়েটা আমি ছাড়া তো ওর কেউই নাই, কারণ আমারও তো শরীরের অবস্থা ভালো না, আমি যে কোনো সময় মারা যাইতে পারি, তো আমি মারা গেলে তখন ওর অবস্থা কি হবে, ওর কি উপায় হবে। তখন ঘটক বলল, সমস্যা নেই, ওটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি কি করা যায়। তখন সে আমার নানুকে বলল আমার বিয়ের বিষয়ে। সে একটা ছেলে দেখে, মানে ছেলেটা আমার থেকে প্রায় ডাবল বয়স, মানে তার প্রায় 26-27 বছর বয়স। তো আমার নানু বলল, অত বড় একটা ছেলে, অতটুকু একটা মানুষ, ওর কি এখনও বিয়ের বয়স হয়েছে যে ও বিয়ে করবে? তো নানু বলল, ঘটক বলল, আর ওইটা নিয়ে সমস্যা নেই, ছেলে যেহেতু বয়স বেশি এই জন্য এই বয়স্ক ছেলের সাথে বিয়ে দিতেছি, যাতে ওর কোনো প্রবলেম না হয়, ও ছোটো মানুষ এইটা বুঝে। এখন অল্প বয়সী ছেলের সাথে যদি বিয়ে দিই, সে তো অত কিছু বুঝবে না, ওর অনেক সমস্যা হবে। তো নানু বলল, ঠিক আছে, দেখেন আপনি যা ভালো মনে করেন, যেহেতু ও এতেই অসহায়, তাহলে ওর একটা ব্যবস্থা করে দিয়ে যাইতে পারলে আমি মইরেও শান্তি পাইতাম। তো যখন এইসব কথা বলছে, তখন ওই ঘটক কী করছে, ওনার সাথে বিয়েটা দেখাইছে। তো ছেলেও আমাকে পছন্দ করছে। ছেলে বিদেশ থেকে আসছে, প্রায় 6 বছর, 2বার বিদেশ গেছে, সে আবারও বিয়ে করে রেখে চলে যাবে। তো বলল যে যেহেতু ছেলের বাবা মা আছে, ভাই বোন আছে, তার পরিবারের মধ্যে সে আমাকে রেখে যেতে চায়, কারণ আমার নানুর কাছে রেখে গেলে কখন নানু মারা যাবে, তখন আবার আমার কী উপায় হবে। সে বলল, ঠিক আছে, তাহলে আমি ওকে বিয়ে করে আমার বাড়িতে রেখে আমি বিদেশ চলে যাব। তো যেই কথা সেই কাজ। এরপরে তো নানু থাইকা যেহেতু আমার কেউ নাই, ওইভাবে জাঁকজমকভাবে আয়োজন করে আমার বিয়ে হয় নাই। একটা কাজী অফিসে নিয়ে গেছে, আর আমার বয়সও কম ছিল, চুরি চাপে কোনোভাবে আমার বিয়েটা কমপ্লিট হলো। তো বিয়ের 3 মাস পরে, মানে ছেলে বিদেশ থেকে আসছে 3 মাসের ছুটিতে, 3 মাস পরে সে চলে গেল, ছুটিতে এসেই সে বিয়ে করলো। বিয়ের 3 মাস পরে সে আবার বিদেশ চলে গেল। তো যখন এই 3টা মাস ছিল, তখন আমি খুব ছোট থাকাই, যেহেতু ছেলে মানুষ, সে তো আর মানে না, তখন সে আমাকে খুব কষ্ট দিত, আমার খুব ব্যথা লাগতো। যখন তার সাথে আমার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতো সে, আমার খুব ব্যথা লাগতো, আমার খুব কষ্ট হইতো। তো যখন সে একটু বড়, মানে আমি 3টা মাস চলে যাওয়ার পরে, এই প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন আমি ফোনে বিভিন্ন ধরনের দেখি। দেখার পরে আমার মধ্যে এখন এগুলা কাজ করে। মনে হয় এখন যদি
আবার তখন অনেক ব্যথা লাগতো। এখন মনে হয় যে আবার যদি কেউ এসে আমাকে সেরকম ব্যথা দিত তাহলে মনে হয় মজাই পেতাম। তো আসলে আমি চাইতেছিলাম যে তখনের ব্যথাটা এখন আমার কাছে মনে হচ্ছে তখনের ব্যথা মনে হয় এখন আমার জন্য মজা। তো যেহেতু আমার স্বামী ১.৫ বছর ধরে প্রবাসে থাকে, তো আমাকে যদি এরকম ব্যথা দিয়ে কেউ মজা দিতে চায় তাহলে আমাকে বলতে পারে। আমি আরও যদি এরকম ব্যথা পেয়ে যদি আমি মজা মানে এরকম ব্যথা আমাকে কেউ দিতে চায়, আমি সেই ব্যথা নিতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে এরকম ব্যথা পেলে আমি মজাই পাবো। তো যদি কেউ এরকম থেকে থাকে অবশ্যই বলবেন। যদি আমি মজা পাই তাহলে কন্টিনিউয়াসলি আমি এটাই করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।